হ্যালো ফ্রেন্ড, শুভ শারদিয়ার অভিনন্দন জানিয়ে আজকে আমি একটা নিরামিষ আলু পোস্ত রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। সপ্তমী অষ্টমী এই দুদিনেই খুব ভালো লাগবে। এই রেসিপিটা পরোটা বা লুচির সঙ্গে জমে যাবে। তা চলুন রেসিপিটা শুরু করি। আমি কিছুটা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে জলে ভিজতে দেব। এগুলো একটু শক্ত থাকে বলে অ্যাডভান্স জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে নরম হয়ে গেলে এর পেস্টটা করতে খুব ভালো হবে। আলু পোস্তর জন্য আমি 3 চামচ এখানে পোস্ত নিয়েছি। পোস্তকে পেস্ট করার জন্য এক্সট্রা 4-5টা কাজু বাদাম নিলাম। এগুলো জলে ভিজতে দেব মিনিট 5 মতো। এদিকে রেসিপিটা করার জন্য টমেটো, কিছুটা আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এই জায়গায় 1.5 কেজি বা 1 কেজি 500 গ্রাম আলু কেটে পরিষ্কার করে রেখেছিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। চলুন, তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে দেব, যাতে আলুগুলো পুড়ে না যায়। এর জন্য কড়াইয়ের গায়ে লাগিয়ে দিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে আলুগুলোতে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। আলুগুলো সম্পূর্ণ তেলে মাখানো হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণে হলুদ আর লবণ। এটা দিয়েও ভালো করে আলুগুলো মিশিয়ে নেব। যদিও ছোট কড়া, এই জায়গায় ধরে খুব সাবধানে আলুগুলো মিশিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে প্রায় 5-7 মিনিট ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো অনেকটাই কালার এসে গেছে। আলুগুলো নেড়ে চেড়ে আমি কড়া থেকে বার করে নিলাম। সুন্দর করে আলুগুলো ভেজে নিতে হবে, সেটা দেখিয়েছি। এই কড়াতে রান্নার জন্য এক্সট্রা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর অ্যাড করে দিলাম কিছু কাঁচা লঙ্কা লম্বা করে চিড়ে নিয়ে রেখেছিলাম, এগুলো অ্যাড করে দিলাম। এটা দিয়ে মিনিট খানেক ভেজে নেব। এই অবস্থায় অ্যাড করে দিলাম যে আমি শুকনো লঙ্কা আর জিরেটা পেস্ট করে রেখেছিলাম। এটা দিয়ে আমি মিনিট 2 ভেজে নেব। কাঁচা জিরের গন্ধটা যাতে সরে যায় ততটাই ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আলু ভাজা কড়াইয়ের ভেতরে আমি এটা ভাজছি, আর কড়াইয়ের নিচে অনেকটাই কালো হয়ে গেছে, কিন্তু এটা কোনো সমস্যা না। এই অবস্থায় অ্যাড করে দিলাম আদা আর পোস্ত বেটে রেখেছিলাম। এখানে আমি আদা আর পোস্তটা একসঙ্গে বেটে নিয়েছিলাম। এটা দিয়ে আরও মিনিট 1.5 মতো একটু কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে কড়াইয়ের তলায় যাতে লেগে না যায়। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি অ্যাড করে দেব আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম। এই পেস্টটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। টমেটোর কাঁচা ভাবটা বা এক্সট্রা জলটা যাতে শুকিয়ে যায় ততক্ষণই একটু ভেজে নেব বা কষিয়ে নেব। এবার দেখুন মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এই অবস্থায় একটু জল অ্যাড করে দিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য জলটা ব্যবহার করা হলো। আর এই জলটা আমি যে মশলা বাটা জল ছিল এটাই অ্যাড করেছি।
জলটা দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে কড়াইয়ের তলায় যেগুলো লেগে গেছিলো সেগুলো তুলে নিলাম। আর এই অবস্থায় অ্যাড করে দিয়েছি কিছুটা গরম মশলা, রঙের জন্য হলুদ, আর ধনে আর জিরের একটা পাউডার করে রেখেছিলাম। এটা দিয়ে মশলাটাকে সুন্দর করে আরেকটু কষিয়ে নেব। মশলার থেকে সুন্দর তেল বেরোতে শুরু করেছে। এই অবস্থায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। দেখুন, এই অবস্থায় অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। এই আলুগুলো দিয়ে আমি মশলাটার সঙ্গে ভালো করে কষাবো। মশলার সঙ্গে যত বেশি সুন্দর করে কষানো যাবে এবং সময় নিয়ে কষানো যাবে, এর স্বাদটা তত বেশি ভালো হবে। কষাতে কষাতে আমি একটা কথা বলি, আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করবেন। আর আপনি যদি প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাই আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন, আমার মশলাটার সঙ্গে আলুগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আপনাকে বলবো আপনার প্রয়োজন মতো জল ব্যবহার করবেন, তাতে স্বাদটা আপনার উপরে নির্ভর করবে। আমি এখানে এক্সট্রা বেশি জল দিয়ে রেসিপিটা করেছি আমার প্রয়োজন মতো। আপনি যদি একটু কম ঝোলের রেসিপিটা করেন তাহলে খেতে দুর্দান্ত লাগবে। আর আমার এখানে ঝোলটাও বেশি হয়েছিল, কোনো সমস্যা নেই। আর এখানে একটা টিপস, আলুতে বেশি শুকনো শুকনো করবেন না, তাহলে একেবারে রেসিপিটা খারাপ হয়ে যাবে। কারণ আলুতে অনেকটা ঝোল টেনে নেয়। একটু ঝোল রাখার চেষ্টা করবেন। খাওয়ার সময় দেখবেন অনেকটাই জল বা ঝোল কমে গেছে। দেখুন, রেসিপিটা আমার দেখতে যত সুন্দর লাগছে খেতেও তত সুন্দর লেগেছিল। আপনাকে অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এই জায়গায় আরও আমি 1.5 চামচ ধনে আর জিরে গুঁড়োর মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ঝোলটাকে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, সুন্দরভাবে ফুটানো হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিলাম চিনি। এই জায়গায় টমেটোর যে টক ভাবটা এটা ব্যালেন্স করে নেবে। আর এই জায়গায় বলে রাখি, এই অবস্থায় আপনি একবার চেক করে দেখবেন যাতে লবণ আর ঝালটা ঠিকঠাক আছে কিনা। প্রয়োজন হলে লবণ এবং ঝাল এই অবস্থায় অ্যাড করা যেতে পারে। আর অবশেষে আমি কিছুটা গরম মশলা দিয়ে রেসিপিটাকে আমি শেষ করব। সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। আমার ভিডিওটা আজকে আপনার কাছে যদি ভালো লাগে একটা লাইক দেবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।